শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি হচ্ছে সুন্দর একটি লাড্ডুর রেসিপি। তো দেখতেই পাচ্ছেন এখানে 2 কাপের মতো আমি বেসন নিয়ে নিলাম আর বেসন দিয়ে লাড্ডুটি বানাবো। তো বেসন 2 কাপের মতো বেসনের সাথে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে নর্মাল তাপমাত্রার পানি। তো এটাকে ভালো করে আস্তে আস্তে করে পানি দিয়ে সুন্দর করে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। সময় নিয়ে পানিটা আস্তে আস্তে দিবেন আর সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে, খেয়াল রাখতে হবে। তো সুন্দর একটি লিকুইড ব্যাটার তৈরি করা হয়। তো একসাথে যে পানি দিলে হবে কি পানি কম বেশি হয়ে যেতে পারে আর সেক্ষেত্রে ভালো হবে না। তো আস্তে আস্তে করে দিলে সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে যাবে। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটি লিকুইড ব্যাটার তৈরি হয়ে গেল। আর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যান বসানোর পর সামান্য পরিমাণ তেল দিয়ে সেখানে কিন্তু লিকুইড ব্যাটার দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে তেলের মধ্যে। তেলটা যখন হালকা গরম হবে এই অবস্থায় এসে এগুলো দিয়ে দেব। পিঠার মতো করে চ্যাপটা করে একটু ভেজে নিতে হবে, একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। লালচে করে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে এভাবে করে সুন্দর করে আস্তে করে সুন্দর করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এগুলোকে একটু ঠান্ডা করে একটি মিক্সচার জারে নিয়ে নেব। মিক্সচার জারে করে সুন্দর করে মিক্সচার করে নিতে হবে। তো এই মিক্সার করার সময় একটু খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু বেশি মিক্সচার করা যাবে না, একটু দানা দানা থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন মিক্সচার করা হয়ে গেল, কতটা সুন্দর হয়েছে। তো এগুলোকে দিয়ে আমি লাড্ডুটি বানাবো। তো দেখতে পাচ্ছেন চুলে একটি প্যান বসিয়ে দিলাম, সেখানে 1.5 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে পানি দিয়েছি 1 কাপের মতো। আর দিচ্ছি অরেঞ্জ কালার ফুড কালার, সেটা হচ্ছে সামান্য পরিমাণ, বেশি দেওয়া যাবে না, তাহলে তেতো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়া সুঘ্রাণের জন্য আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। তো দেখতেই পাচ্ছেন এরকমটা করে সুন্দর করে একটু জাল করে নিতে হবে, একটু সময় নিয়ে আস্তে আস্তে করে চিনিটা যাতে ভালোভাবে গলে যায়, আঠালো হবে। তো দেখতে পাচ্ছেন এরকম আঠালো হলে বুঝতে হবে এটা হয়েছে। তো আমি সবগুলো বেসনের যে পুর বানিয়েছিলাম সবগুলো দিয়ে দিলাম। এগুলো আস্তে আস্তে করে অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার। বাটারটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে, অনেক মজা হয়। আর আস্তে আস্তে করে নিচে লেগে আসবে না, আস্তে আস্তে করে লো ফ্লেমে রেখে সুন্দর করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম, সুন্দর করে সবগুলো দিয়ে আস্তে আস্তে করে আপনি যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারেন। সুন্দর করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে এভাবে করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। বাদামটা দিলে অনেক মজা হয়, খেতে কিন্তু দারুণ হয়। তো অল্প খরচেই কিন্তু সুন্দর একটি লাড্ডু হয়ে যায়। বাজারে যে কেনা লাড্ডু তার চেয়ে কিন্তু অনেক মজা হয় খেতে আর অনেক স্বাস্থ্যকর হয়। আপনারা বানিয়ে নিতে পারেন অল্প সময়ে সুন্দর একটি লাড্ডুর রেসিপি। রোজার পরে অনেকের ঘরেই কিন্তু এই বেসনটা থেকে যায় আর সেই বেসন দিয়ে সুন্দর একটি লাড্ডু করে নিতে পারেন অল্প সময়। তো এটা নাড়িয়ে চাড়িয়ে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা এখন উঠিয়ে নেব। আর উঠানোর পর যখন হালকা গরম থাকবে, গরম থাকা অবস্থায় কিন্তু লাড্ডুটি বানিয়ে নিতে হবে। সময় নিয়ে আস্তে আস্তে করে আমি লাড্ডুটি এভাবে করে বানিয়ে নেব গরম থাকা অবস্থায়। দেখতে পাচ্ছেন হাতে নেওয়া যাচ্ছে না, অনেকটা গরম লাগতেছে। এরকমটা করে সুন্দর করে গোল করে বানিয়ে নেব। খেতে কিন্তু দারুণ লাগে, অবশ্যই ট্রাই করতে পারেন আপনারা। এত সুন্দর লাড্ডু, তো খুবই মজাদার লাড্ডু। ভিতরটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। অবশ্যই ট্রাই করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।